নমস্কার সকলকে, সুপ্রভাত। আজ 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। আজকের দিনে আজ আমাদের স্কুল 1 মাস পর, সামার ভ্যাকেশনের দীর্ঘ 1 মাস পর রিওপেন হচ্ছে। বেরিয়ে পড়েছি ভোর ভোর স্কুলের পথে, যাচ্ছি এখন ব্যারাকপুর স্টেশন। তো এই সকাল সকাল যেতে বেশ ভালোই লাগে, যদিও সকালে উঠতে ঘুম থেকে বেশ কষ্টই হয়, কিন্তু তারপরে রেডি হয়ে একবার বেরিয়ে পড়লে তখন সকালের পরিবেশটা বেশ ভালোই লাগে। এই যে ব্যারাকপুর স্টেশন যাওয়ার ঠিক আগে লালকুঠি মোড় থেকেই সম্পূর্ণ রাস্তাটা এত সুন্দর আর্টওয়ার্ক করা হয়েছে, আমি যখনই যাই একদম অভিভূত হয়ে দেখি। ভীষণ সুন্দর এই কাজ। একদম লালকুঠি মোড় থেকে স্টেশন পর্যন্ত এরকমভাবে রাস্তাটাকে সাজানো, রাস্তার যে ধারের পাঁচিলগুলো সাজানো হয়েছে। চলে এসেছি স্কুলে, যাচ্ছি স্কুলের, ঢুকে পড়েছি, স্টাফ রুমের উদ্দেশ্যে যাচ্ছি। এবং অনেকদিন পর স্টাফ রুমও দেখলাম বেশ সেজে উঠেছে। বাচ্চারা সকলে আজ যোগা প্র্যাকটিস করেছিল। তারপরে এই প্রতিদিনকার কাজকর্ম চললো দুপুর পর্যন্ত। তারপরে ছুটির পর বেরিয়ে পড়েছি। এবার বাড়ির পথে যেতে এখন বেশ অনেকটা সময় লাগবে, যদিও বাসের বেশ কিছু সমস্যার কারণে বাস ভীষণই অনিয়মিত, ঠিকমতো বাস আসছিলই না। তো বাস স্ট্যান্ডে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। বেশ অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর একটি বাস এলো, যদিও সেই বাস তিনি এখন যাচ্ছেন স্ট্যান্ডের পথে। সেখান থেকে যখন ফিরবেন তখন এই যে আমার বাস যাচ্ছে, এই বাসটি যখন স্ট্যান্ড থেকে পুনরায় ফিরবে তখন উঠতে পারবো। বসে থাকলাম, যাচ্ছি, বাস এসে গেছে। আবার যাচ্ছি আমার গন্তব্যের পথে। সারাদিনের পর এই পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেলই হয়ে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে। বাড়ি গিয়েও প্রচুর কাজকর্ম থাকে, এবং বাড়ি এসে সবার আগে কাজ হচ্ছে ফ্রেশ হয়ে একটু ভালো করে কড়া করে চা বানিয়ে সেই চাটা বারান্দায় বসে একটু এনজয় করা হবে। কারণ সারাদিনে আজ চা খাওয়াই হয়নি, সকালেও চা পাওয়া যায়নি স্কুলে, সারাদিনে কোনো চাই খাওয়া হয়নি। তো ভালো করে একটু চা বানিয়ে নিলাম। যা ঘরের কাজকর্ম ছিল তা সব আগেই সেরে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে। এবার এই চাটাকে নিয়ে চলে যাব বারান্দায়। বারান্দায় বসে একটু চা খেতে খেতে একটু বাইরেটা দেখব, তারপরে একটু রেস্ট করে নেব। কারণ তারপরে সন্ধেবেলা আবার স্কুলের কিছু টুকটাক যা কাজ আছে সেই কাজকর্ম করে রাতের খাবারের যোগাযন্ত্র করতে হবে, এবং আগামীকাল যে টিফিন নিয়ে যাব আমরা দুজনে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। সবার আগে দিয়ে নিলাম একটু সন্ধে পুজোর ধূপ প্রদীপ সব জ্বালিয়ে, তারপরে রাতের খাবারের ব্যবস্থা করার জন্য চলে গেলাম। সন্ধ্যের আকাশটাও আজ বেশ ভালোই লাগছিল, আর একদিন আগে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও ঠিকঠাকই ছিল, অতটা গরম ছিল না। আকাশটাও সন্ধ্যেবেলা ভালোই লাগছিল। রাত্রিবেলা করে নিলাম একটু নিরামিষ কুমড়ো আর আলুর তরকারি। এছাড়া রাতে ডিনারের জন্য করলাম একটু আলু পনির দিয়ে পরোটা। এই রান্নাই হলো। আর আগামীকাল সকালে আমার ভাত হবে আমার হাজব্যান্ডের জন্য, তো তার জন্য চালটাও রাতেই ধুয়ে ভিজিয়ে রাখবো। কারণ অত ভোরবেলা 5টার সময় তখন চাল ভিজবে, তারপরে ভাত করবার মতো সময় থাকবে না। তাই চালটাকে রাতে সব কাজকর্মের শেষে এখানে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখানে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি 4টে পরোটা। কিছুটা পুর বেরিয়ে যাচ্ছিলো বেলতে গিয়ে, কিন্তু খেতে ওতে ভালোই লাগে। তাড়াতাড়ি করে এবার ডিনারটা করে নেব। রান্না করতে করতে বেশ গরমই লেগে গেছিলো, যদিও ওয়েদারও তো গরম ছিল নাও, কিন্তু রান্নাঘরে কাজ করতে করতে সেই গরমই লেগে গেছিলো। তারপরে রাত্রিবেলা একটু আমন্ড আর চিয়া সিডস ভিজিয়ে নিলাম, হয়ে গেল দিন শেষ। গুড নাইট।